পারতাম এসো মা। নিহান, তুমি চাচুকে পেয়ে হ্যাপি? না, হ্যাপি না চাচুকে পেয়ে? আমরা আসছে সেটা নিয়ে আনে খুশি হয় না, আসছে। তাহলে আমরা চলে যাই। চলো রেডিও। হ্যাঁ, আসছে সব কি ভাবি রান্না করছে? তাহলে তো তুই তো লোক খারাপ। ওই শেষ। ছোট ননা সবার জন্য কি আনছেন? আসো আসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। আর ঈদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি জানবাচ্চার দাদুর বাসায়। আর আমি তো ঘুম থেকে উঠেই সব কিছু রেডি করে ফেলেছি, কারণ রেডিও হতে হবে তাই। আর এই যে কাশ্মীরি চুড়ি নিয়ে নিয়েছি। আজকে ভাবলাম একটু চুড়ি পরি, তার সাথে একটু পরিপাটি হয়ে রেডি হই। আমি রেডি হওয়ার পরে জানবাচ্চাকেও তো রেডি করাতে হবে। আর ভাবলাম যে জানবাচ্চার ড্রেসের কালার ম্যাচ করে ওকে নেল পলিশ লাগিয়ে দিই। আসলে আমার সবসময় ইচ্ছা ছিল যে একটা মেয়ে বেবির, আর আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে। কারণ মেয়েদেরকে অনেক সুন্দর করে মাশাআল্লাহ সাজানো যায়, আর অনেক সুন্দর সুন্দর ড্রেসও পরানো যায়। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। জানবাচ্চার কিউট কিউট হাতে মাশাআল্লাহ নেল পলিশটা অনেক ভালো লাগছিল। আর তার সাথে আমার জানবাচ্চা একদম রেডি। সবাই কিন্তু আমার জানবাচ্চার জন্য অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। সো গাইস, আজকে আমি দাদার বাসায় যাচ্ছি, এটুকুই। জানবাচ্চা কিন্তু আজকে অনেক হ্যাপি, বাট ও একটু আগেই ঘুম থেকে উঠেছে, যার কারণে কথাটাই একটু কম বলছে। আর আমরা তো বের হয়ে গিয়েছি, আর মিষ্টি দই কেনার জন্য কিন্তু মিষ্টির দোকানেও চলে এসেছি। আর এই আঙ্কেলের দোকানে আসলে অবশ্যই মিষ্টি টেস্ট করাবে। সো আঙ্কেল হাতে মিষ্টি ধরিয়ে দিল, তো দই মিষ্টি নিয়ে তারপর গাড়িতে উঠে পড়লাম। এই রোডটা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর গ্রিনারি দেখলে একদম চোখটা শান্তি হয়ে যায়। তো আমি তো খুব এনজয় করছিলাম। আর এখানে আমার অনেক মেমোরিজ আছে, কারণ সামনেই হচ্ছে আমার কলেজ। সো কলেজ লাইফটা তো অনেক মজা করেছি। আর যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখনই সেই মেমোরিগুলো মনে পড়ছিল, তার সাথে আমার বান্ধবীদেরও অনেক বেশি মনে পড়ছিল। আর জানবাচ্চাকেও দেখাচ্ছিলাম, এই যে দেখো, এটা হচ্ছে তোমার মাম্মির কলেজ। এই তো এই যে সামনে, এটা হচ্ছে মাম্মির কলেজ। হ্যাঁ, জানবাচ্চাকে কলেজে দেখাতে দেখাতে আগের অনেক মেমোরি মনে করতে করতে অলরেডি কিন্তু আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর একটু পরেই জানবাচ্চার দাদুর বাসায় আমরা ঢুকে পড়লাম। বাসার সামনে বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো ভাইয়া আমাদেরকে রিসিভ করলো। আর তার সাথে আমার ছোট ননাসের ছেলে আফ্রিদি, ও কিন্তু জানবাচ্চার হাত ধরে নিয়ে যাচ্ছে। আফ্রিদি, জানবাচ্চা আর আফ্রিদি একে অপরকে পেয়ে তো অনেক বেশি হ্যাপি। আর আফ্রিদি তো জানবাচ্চার পিছুই ছাড়ছিল না, সারাক্ষণ ওর সাথেই ঘুরঘুর করছে। থাকো দাদুর সাথে, থাকো, বসো। জানবাচ্চার কথা আর কি বলবো, শুনলেনি তোর কথা, পাকনা পাকনা কথা সবর। আর এই তো মাও তার ছেলেকে পেয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। বড় আপু তার ভাইকে পেয়ে অনেক আদর করছিল। আর ও সব থেকে ছোট, তো তাই সবার আদরের, এজন্য সবাই ওকে দেখে অনেক বেশি ইমোশনাল এবং অনেক বেশি আদর করছিল। আর সেই সাথে জানবাচ্চা অনেক বেশি আদর নিয়েছিল। আর জানবাচ্চা তো আফ্রিদির সাথেই সারাক্ষণ ছিল, আর আফ্রিদিও ওকে ছাড়ছিল না। তারপর আফ্রিদিকে আমিও একটু কোলে নিলাম, আর আফ্রিদিকে বললাম যে তুমি একটু সবাইকে ঈদ মোবারক বলে দাও, হাই বলে দাও। তো ক্যামেরার দিকে তাকিয়েছিল। আর এই তো আমাদেরকে আসার পরে আবার শরবত দিল, তো শরবতটাও খেয়ে নিলাম। গাইসদেরকে ঈদ মোবারক বলে দাও, সুন্দর করে বলো। সুন্দর করে না, তুমি বলতে পারো। ঈদ মোবারক, তারপরে কিছু বলো সবাইকে, ঈদের শুভেচ্ছা। সব ঠিকঠাক হইলে পরে করব। না ঘুমো না। কেন? চাচু, তোমাদের বাসা আসছে, তুমি কি খুশি হইলা? এই যে খুশি হয়ে তো আর কোনো কিছু বললা টললা না। যাও চাচুর বলে গিয়ে বসো। আসো চাচু কাছে আসো। ওঠো, যাও। যা চাচুর বলে কথা বলো। বড় হয়ে গেছে না, লজ্জা পায় মনে হয়। বলো চাচু তুমি কেমন আছো? কিভাবে আসতো? দেখি, এই যে এদিকে, এই যে এটা কি কালার? এই যে এটা। নিহান, তুমি চাচুকে পেয়ে হ্যাপি? না, হ্যাপি না চাচুকে পেয়ে? আমরা আসছে সেটা নিয়ে আনে খুশি হয় না, আসছে। তাহলে আমরা চলে যাই। চলো রেডিও। হ্যাঁ,
আয় চলো জুতা নিহান আজকে চাচির সাথেও বেশি কথা বলতেছে না, ব্যাপার কি নাকি লজ্জা পায়? লজ্জা ও মুসলমানি করানোর পর থেকে মনে হয় লজ্জা পায় না সত্যি সত্যি নিহান? হ্যাঁ না লজ্জা পাই না। তাহলে কি পাও, শরম? যে সিফাত আর ফুলগুলো গুলো সব হ্যাঁ এটাই তো ও বলছে যে ওর সবাই হচ্ছে ওর আপন, তাই না? সবাই তো আপনই, আমি তো তোমার আপন ভাই। হ্যাঁ আমার তুমি কার সবার কাছে মনে হয় এই যে ও আমার ছোট ভাই, ও আমার বড় ভাই। তুই স্পিড মারতে পারো? আমি ওদের কথা শুনছিলাম আর অবাক হচ্ছিলাম। আমার জান বাচ্চা ওর নিহান ভাইয়াকে বলছিল তার নাকি সব ভাইরাই আপন, সে যেহেতু সবার ছোট তাই সে নাকি তার বড় ভাইদের ছোট ভাইদের সবাইকে অনেক বেশি আপন মনে করে এবং অনেক বেশি ভালোবাসে, সবার কথা অনেক বেশি মনে করে। তো এইসব কথাগুলো শুনে আমি পুরাই অবাক হয়ে যাচ্ছিলাম। মাশাআল্লাহ আমার ছোট্ট জান বাচ্চাটা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে এবং কত বড় বড় কথাও বলতে পারে। আর এই যে ছেলেদের অবস্থা দেখুন, ছেলে মানে হচ্ছে দুষ্টামি, তাদের তো দুষ্টামি ছাড়া কোনো কিছুই নেই। আর ও আফ্রিদিকে যে কি করে। দাদাকে সালাম করছো? সালাম করো। এই চেক বার এ নাও, এই কি বলো? এ নাও তোমার। দাদা কি বলে? এই যে ব্রেন ফাটা। বাবা নামাজ থেকে আসার পরে সব বাচ্চাদেরকে সব সময় কিছু না কিছু দেয়। তো জান বাচ্চাকেও চকলেট দিয়ে দিল। তো জান বাচ্চারা তো চকলেট পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়ে গেছে। আর জান্নাতের বাবাও তার বাবাকে সালাম করে নিচ্ছে। একটু পরেই আমরা সবাই খাবার খেতে বসবো, যেহেতু বাবাও চলে এসেছে। তো সবাই খাবার রেডি করছিল আর অনেক মজার মজার খাবার রান্না করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন টেবিল পুরা ভরা খাবার দিয়ে। আর ঈদের পরে কিন্তু এরকম টাইপের খাবার খেতে অনেক বেশি মজা। একটু ভর্তা থাকলে তো আর কিছুই লাগে না, কারণ আমরা একদিনই অতিষ্ঠ হয়ে যায় গরু খেতে খেতে। সব কি ভাবি রান্না করছে? রোস্ট এবার ভাইয়া রান্না করে। বড় ভাইয়ার হাতের রোস্ট অনেক বেশি মজা হয় আর ভাইয়াই সবসময় বাসায় রোস্ট রান্না করে। তো আমরা এক্সপেক্টই করেছিলাম যে ভাইয়াই রোস্ট রান্না করবে, পরে শুনলাম যে না, ভাইয়া আজকে রোস্ট রান্না করেনি, বাট ভাইয়াই গাইড করেছে মাকে সব বলে দিয়েছে ইনস্ট্রাকশন যে কোনটা কিভাবে কি করতে হবে রোস্ট রান্নার ক্ষেত্রে। মা সবকিছু শুনে মাই রোস্ট রান্না করেছে আর রোস্টটা কিন্তু মজাই হয়েছে মাশাআল্লাহ। আর এই তো এখানে দুই আপু, তারপর ভাবি, মা সবাই মিলে টেবিল গুছাচ্ছিল আর সব ছেলেরা খাবার খেতে বসে পড়েছে। জান বাচ্চাও ওর ভাইয়াদের সাথে খাবার খেতে বসে পড়েছে। খাবা না? আর এই তো ভাবি তার দেবরকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। আমার প্রতিবার একসাথে রান্না করি। ওই যে তোমার কইতে আসছে। ওই যে ভিডিও না। আমি নিয়ে নিব না, আমি নিব না। আর দেখ না তোমার দিয়ে দে একটু। তেল বেশি হয়েছে এর জন্য মনে হয় আমি বুঝছি না। অল্প অল্প অল্প। তেল বেশি হয় না। হলুদ একটু ব্রাউন কালার হইব না? কি পোলাও ব্রাউন কালারটা সুন্দর লাগে? তাইলে বাসে ব্রাউনের তেলে বুঝছো কথা বুঝছি। আর জান বাচ্চার দাদু চলে গিয়েছে জান বাচ্চার জন্য কলিজা নিয়ে আসতে, মানে গরুর কলিজা। আর জান বাচ্চা যেহেতু কলিজাটা খুব বেশি পছন্দ করে, তাই ওর দাদু মাংসের থেকে কলিজা বের করে খুঁজে নিয়ে এসেছে নাতনির জন্য। কারণ গরু গোস্তের সাথেই কলিজা দিয়ে রান্না করা হয়েছে, তাই মা সব কলিজাগুলো বেছে বেছে খুঁজে আনছিল। জান্নাতের বাবা আবার কলিজা একটু উঠিয়ে রাখছিল, কারণ জান বাচ্চা তো আর এতগুলো একসাথে খেতে পারবে না, তাই তো জান বাচ্চাও খাবারটা বেশ এনজয় করছিল। আর ওই যে আফ্রিদি কিন্তু ওর পিছনেই দাঁড়িয়ে আছে। আফ্রিদি তো ওর আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল এবং বলছি মানে চিন্তায় ছিল বেচারা যে কখন তার বোনের খাওয়া শেষ হবে। তো এটা নিয়ে আমরা অনেক বেশি মজা পাচ্ছিলাম। একটু পরপরই এসে উকি ঝুঁকি দিচ্ছিল জান বাচ্চার পাশে। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমরা বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। এখানে আমার শাশুড়ি, ভাবি, দুই ননদ, তারপর বড় ভাইয়া, আমরা সবাই মিলে খাবারটা এনজয় করছিলাম। আর প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো এখানে কিন্তু জান বাচ্চা ওর সব ভাইদেরকে পেয়ে গিয়েছে, 6টা ভাইয়ের একটা বোন। তো সবার মোমেন্টটা ক্যাপচার করে নিলাম। তোমার কিছু বলতে চাইলে বলতে পারো। হ্যালো আপনারা কেমন আছেন? এই বিড়াল সুন্দর করে বলো, সুন্দর কিছু ভাই সেই ভাই আসসালামু আলাইকুম। অনেক সুন্দর করে সবাই জোরে ঈদ মোবারক বলে দাও, ঠিক আছে? এখন না দাঁড়াও, 1 2 3 ঈদ মোবারক। আর জান্নাতের বাবা এখানে আফ্রিদির সাথে একটু দুষ্টামি করছিল, আপনারাই শুনুন। কি মজা বলো? কখন ভালো রে কি মজা লেবা? হ্যাঁ তুই যা কি বল তাই করবি। হ্যাঁ আসো আসো গুরু, শুধু শুধু জিভা দেখা, জিভা বাবা দেখা।
সবাই মিলে মোমেন্টটা অনেক বেশি এনজয় করছিলাম। আর জান্নাতের বাবা বলছিল যে তার ভাগিনাগুলো একটাও নাকি তার কাছে আসে না। তো আমি বললাম যে সবাই তো তোমাকে অনেক বেশি ভয় পায়, কিভাবে আসবে। আসলে এটা সত্যি কথা, বড় ভাইয়ের সাথে সব ভাগিনারা অনেক বেশি ফ্রেন্ডলি, কিন্তু জান্নাতের বাবাকে অনেক বেশি ভয় পায়। জান্নাতের বাবা যতক্ষণ বাসায় থাকে ওরা সবগুলো অনেক বেশি আতঙ্কে থাকে এবং জান্নাতের বাবার কাছে তো আসতেই চায় না। ও সামনে ডাক দিলেও কথা বলতে পারে না, এমন একটা অবস্থা। 1 2 4 5 6 7 বিকেলে সবাই মিলে একটু ছাদে চলে আসলাম। আর এসেই জান্নাতের বাবা তার ভাতিজার সাথে ক্রিকেট খেলা স্টার্ট করে দিল। জান বাচ্চাও কিন্তু ক্রিকেট খেলাটা অনেক এনজয় করছিল। আর এদিক দিয়ে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, অনেক ঠান্ডা বাতাস, আর তার সাথে এত বেশি মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল আকাশ, মনে হচ্ছিল একটু পরে অনেক বেশি বৃষ্টি নামবে। তো অনেক বেশি ভালো লাগছিল ছাদে গিয়ে। কিন্তু এখানে তারা খেলতে খেলতে একটা অঘটন ঘটে গিয়েছে, আপনারাই দেখতে পারবেন একটু পরে। ওই শেষ গেছে গেছে নিহান শেষ। একটু সময় খেলতে না খেলতেই বেচারাদের কিন্তু বল নিচে পড়ে গিয়েছে, আর এটা আনা পরে পসিবল হয়নি, যার কারণে ক্রিকেট খেলাটাও আর কন্টিনিউ করা হয়নি। বাট ওরা কিন্তু বেশি এনজয় করছিল খেলাটা, কিন্তু কি আর করার। এই যে কি সুন্দর সুন্দর ফুল। কি সুন্দর বাতাস। কি হয়েছে এটার? আর এত বেশি বাতাস শুরু হয়ে গিয়েছিল হঠাৎ করে, আর এখানে তো গাছ একদম পড়ে গিয়েছে বাতাসের জন্য, আর অনেক বেশি বাতাস ছিল। আসো 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 নিহার আসো। বাতাসের ভয়ে তো জান্নাতের বাবা আমাদের সবাইকে নিচে পাঠিয়ে দিয়েছিল, মনে হয়েছিল যে ঝড় নামবে। কিন্তু নিচে নামার সময় দেখলাম দুই আপু উপরে উঠছে, তো বললো যে আরে চল আমরা উপরে যাই, অনেক সুন্দর ওয়েদার। তো সবাই মিলে ওয়েদারটা অনেক বেশি এনজয় করছিলাম। জান্নাতের বাবা তার বোনদের সাথে গল্প করছিল, আর জান বাচ্চা তার ভাইদের সাথে খেলাধুলা করছিল। চিয়ার্স। এই যে আসছে আরেকজন। জান্নাতের বাবা ছাদে ওঠার আগে আমাদের সবার জন্য আইসক্রিম আনতে পাঠিয়েছিল, তো আইসক্রিম নিয়ে ওরাও ছাদে উঠে পড়েছে, আর ওরা আইসক্রিমটা এনজয় করছিল। আর এদিক দিয়ে ওয়েদার তো অনেক বেশি সুন্দর ছিল। আর ছাদে যেহেতু অনেক বেশি গাছগাছালি, মানে চারোটা সাইডেই অনেক বেশি গাছ দিয়ে ঘেরা, তো এর জন্য আরও বেশি ভালো লাগছিল। একে তো ওয়েদারটা সুন্দর ছিল, এর মধ্যে চারিপাশে এরকম সবুজ সৌন্দর্য, খুব বেশি ভালো লাগছিল ছাদে উঠে। ঈদের সময় আমাদের ফ্যামিলি পিকচার নেওয়া হয়নি, ভিডিও নেওয়া হয়নি, তো এই মোমেন্টটা আমি আর হাতছাড়া করলাম না। বললাম যে আসো আমরা সবাই মিলে একটু ছবি আর ভিডিও নিয়ে নেই। একজনকে ধরে দুইজন টানাটানি, বেচারার অবস্থা একদম খারাপ। আস্তে বাবা, বসো বসো বসো। এই খানিকক্ষণ বাদেই আমাদের ছোট আপু, মানে আমার ছোট ননাস আমাদের জন্য চা নিয়ে এসেছে।
আপুরাই বলছিল চা বানিয়ে নিয়ে আসি ছাদে। ছোট ননা সবার জন্য কি আনছেন দেখেন পড়ে যাবে। ও ওয়াও, এটা কি কফি? চা আর এটা কফি। ওকে, এই কি এখানে তো পড়ে যাচ্ছে তো, এটা কান থেকে। বাবা এটা ভালো করে লাগাও। কি কিছু বলবেন? আমিও হা 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 বলছি। ছাদে চা নিয়ে আসার পরে তো মনে হয় আমেজটা আরও বেড়ে গিয়েছে, কারণ একে তো ওয়েদার সুন্দর, এর মধ্যে ছাদে এরকম পরিবেশে বসে সবাই মিলে চা কফি খাওয়ার তো মজাই অন্যরকম। তো ওরা 4 ভাই বোন অনেক দিন পর একসাথে হয়েছে, তো সবাই মিলে মোমেন্টটা অনেক এনজয় করছিল, অনেক গল্প করছিল, তার সাথে তো চা আছেই হাতে। আসলে সবারই ব্যস্ত থাকার কারণে দেখা গেছে যে কাছাকাছি থাকলেও একত্রিত হওয়া হয় না সব সময়, কারণ সবার কাজের চাপ, তাছাড়া বাচ্চাদের স্কুল কলেজ ভার্সিটি, তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে সবার একত্রিত হওয়ার জন্য একটা সময় ওভাবে করে আর বেছে নেওয়া হয় না। তো ঈদের সময় সবাই একত্রিত হয়ে অনেক বেশি ভালো লাগছিল, অনেক বেশি আনন্দের সময় কাটছিল আমাদের সবার। জান বাচ্চাও অনেক বেশি হ্যাপি ছিল, ও তো বসতেই চাচ্ছিল না, ওর ভাইদের সাথে অনেক এনজয় করছিল। আর ছাদের গাছগুলো এত বেশি ভালো লাগছিল আমার, অনেক রকমের ফুলের গাছ ছিল। আর এটা কি ফুল আমি জানি না, আপনারা জানলে অবশ্যই নাম বলে দিবেন। আর এই যে সবাই মিলে মোমেন্টে এনজয় করতে করতে কিন্তু সন্ধ্যাও হয়ে গিয়েছে এর মধ্যে, তো আজান দিয়ে দিচ্ছিল, এর জন্য আমরা নিচে চলে গিয়েছিলাম। আর বাসায় আসার পরে ভাবি আবার আমাদের সবার জন্য সন্ধ্যার নাস্তার আয়োজন করলো। তো এখানে কিন্তু সেমাই আছে, জর্দা আছে, পুডিং আছে, নুডলস আছে, তার সাথে দই মিষ্টি আছে। তো নাস্তা করার পরে আমরা অনেকক্ষণ গল্প করেছি, রাতে ডিনার করেছি, তারপর ডিনার করার পরে আবার অনেকক্ষণ গল্প করেছি, চা খেয়েছি, তো অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর সুন্দর মুহূর্তগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায়, আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে। ঠিক আছে মা, আমি সাবধানে তোমার যা মন চায় আফ্রিদিকে দিয়ে দিতেছে। কি ব্যাপার? না না না, আপনি তো পরে দিবেন। আরে বেচারা, এই যে না, এই যে তোমাকে এই যে ছোট মামা দিচ্ছে। গাইস আপনারা ভালো থাকবেন। এই থ্যাংক ইউ বলো। এই আমারটা। তোমার আপু কাছে দাও। ব্যাগে রাখো। জান্নাতের বাবা সব ভাগিনা ভাতিজাদেরকে সালাম দিচ্ছিল। সালাম করলো তোমাকে? সালাম করছো কে? 900 টাকা দিছি আমার। ও ওয়াও। 900 টাকা দিছি। না আর এই যে আফ্রিদি বেচারাকে দেখে আমি হাসাহাসি করছিলাম যে ওর টাকাটা কোথায় গেল। ও যতবারই সালামি পাচ্ছিল ওর মাকে সেটা দিয়ে দিচ্ছিল। তাহলে তো তুই তো লোক খারাপ। আরে চাচু আরেকবার পরীক্ষা। চাচু যাওয়ার আগ দিয়ে মন খারাপের মাঝেও একটু হাসাহাসি হলো। যে বললাম না যে আফ্রিদি টাকাগুলো সব দিয়ে দিচ্ছিল ওর মাকে, তাই ওর ছোট মামা আবারও ট্রাই করছিল ওকে টাকা দিয়ে যে এই টাকাটা কি দিয়ে দেয় কিনা। আর সত্যিই কিন্তু এই টাকাটাও দিয়ে দিয়েছে, আবার দিয়ে দিছে। কারে? উচিত এখন ওর মাকে দিতেছে। ভাইয়াকে দাও, অপুকে দাও। ওরে বাবা, সব কিছু মিলিয়ে তো অনেক মজার একটি সময় কাটিয়েছি, অনেক সুন্দরভাবে দিনটা কাটলো। আর এই যে বিদায়ের সময় চলে এসেছে, তো সবারই তো বিদায়ের সময় আসলে একটু মনটা খারাপ হয়, কারণ জান বাচ্চা অনেক বেশি এনজয় করেছে সারাটা দিন ভাইয়াদের সাথে। সব কাছে রেখে এই দেখ, আমরা সব সময় এটা আছে শুধু আলোচনা করতে কথা ভাবি না, আমরা সব সময় কথা ভাবি। যখন পেলে পয়সা করবে। সারাটা দিন অনেক সুন্দরভাবে সময়টা কাটিয়েছি। লাস্ট মোমেন্টে সবার সাথে একটু আলাপ আলোচনা করে বিদায় নিয়ে নিচ্ছিলাম। আর জান্নাতের বাবা বলছিল যে এবার গেলে 4 ভাই বোন একত্রিত হব আর বাবা মাকে একা বাসায় রেখে যাবে। তো এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। আর সবাই একত্রিত হলে সময়টা অনেক সুন্দর কাটে। আলহামদুলিল্লাহ, সবাই যেন এভাবে একত্রিত থাকতে পারি, এটাই সবসময় দোয়া করি। তো লাস্ট মোমেন্টে সবার সাথে একটু ভিডিও নিয়ে নিলাম, পিকচার্স নিয়ে নিলাম। আর আজকের আমার দিনটা অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। নেক্সট কোনো দিন কোনো একটা ব্লগ নিয়ে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আর আমাদের জন্য অবশ্যই আপনারা অনেক বেশি বেশি দোয়া করবেন, যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি, একত্রিত থাকতে পারি। তো আপনাদের সবার কাছ থেকে কিন্তু আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি আজকে।